সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হয়ে নিহত বাংলাদেশি কর্মী আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে আনা হচ্ছে আজ সকাল 10:45টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। মরদেহ গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক। শাহজালাল বিমানবন্দর থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। জানতে চাই, আবদুল্লাহ আল মামুন কবে আহত হয়েছিলেন, এ নিয়ে কয়জনের মরদেহ দেশে আসলো? ধন্যবাদ যুথিকা। আপনি জানেন যে যখনই মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি শুরু হয় তখন 8 মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিরা আহত হয়েছিলেন। 12 জন বাংলাদেশি আহত হয়েছিলেন, তার ভিতরে 3 জন প্রথম দিকেই মারা গিয়েছেন, 2 জন মারা গিয়েছিলেন প্রথম দিকে, বাচ্চু মিয়া এবং মোশাররফ হোসেন, এবং সবশেষ চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহ আল মামুন মারা যান। আজকে তার মরদেহ দেশে ফেরার কথা রয়েছে। সকাল 9:10 নাগাদ তাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করার কথা রয়েছে এবং তার মরদেহ গ্রহণ করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি যে তার ফ্লাইট একটু তাড়াতাড়ি অবতরণের কথা রয়েছে। যদি আপনাকে জানাতে চাই যে সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে সরকারি হিসেবে 6 জন বাংলাদেশি নিহত হয়েছেন এবারের মধ্যপ্রাচ্য যুদ্ধে, এবং তাদের ভেতর থেকে ইতিমধ্যে 3 জনের মরদেহ দেশে ফিরেছে। সবশেষ আজকে আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে আনা হচ্ছে এবং যে সকল প্রবাসীর মরদেহ দেশে আনা হচ্ছে তাদেরকে সরকারি পক্ষ থেকে প্রথমত দাফনের জন্য 35,000 টাকার একটি অনুদান দেওয়া হচ্ছে, এবং আমরা সর্বশেষ যেটি দেখেছি বাহরাইনের যে প্রবাসীর মরদেহ নিয়ে আসা হয়েছে সেখানেও সরকারি পক্ষ থেকে একটি বিশেষ অনুদান দেওয়া হয়েছিল এবং তাদেরকে বলা হচ্ছিল যে বিমার তাদের যে ইন্স্যুরেন্স বা বিমার যে প্রক্রিয়া আছে সেখান থেকেও আরও 10 লক্ষ টাকার মতো অনুদান সরকার তাদেরকে দিতে পারে। এবং আজকে আমরা এখনও পর্যন্ত অপেক্ষা করছি, এখনও যে আবদুল্লাহ আল মামুন যিনি ময়মনসিংহের, তার এখনও পর্যন্ত পরিবার এখানে এসে পৌঁছায়নি। আমরা তার পরিবার আসার পরে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং আশা করছি যে কিছুক্ষণ পরেই তার মরদেহ দেশে এসে পৌঁছবে এবং এরপর আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। যুথিকা। শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন কামরুল হাসান জনি, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ তথ্য।